كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. পবিত্র রজব মাসের আজকের দ্বিতীয় জুমাতে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে আযম, পর্দানিশীন সম্মানিতা শ্রদ্ধেয়া মায়েরা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সবার আগে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, পাশাপাশি লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সরদার দো জাহান শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত কয়েকটি জুমাতে শেষ যুগে মানুষের কয়েকটা জঘন্যতম মন্দ কাজ, মন্দ বৈশিষ্ট্য যেগুলা ছড়িয়ে পড়লে আল্লাহ তাআলা আযাব দেন, সেই কয়েকটি মানুষের মন্দ স্বভাব নিয়ে আমরা আলোচনা করছি। দুইটা আমরা আলোচনা করেছি যে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইজা তুখিজাল ফাইউ দুআলা, রাষ্ট্রীয় সম্পদকে নিজের কাজে ব্যবহার করা, যে যার মতো ব্যবহার করবে, এটা একটা মারাত্মক অপরাধ, যেটার সাথে কোনো ইমানদার জড়াতে পারবে, এটা থেকে আমরা দূরে থাকবো। দুই নম্বরটা হচ্ছে ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতকে নিজের মনে করা যাবে না। সেটা কোন কোন ধরনের আমানত হতে পারে এটা আমি গত জুমাতে আলোচনা করেছি। 3 নম্বর রাসূল বলেছে ওয়া যাকাতু মাগরামা, যাকাতকে মনে করা হবে জরিমানা, যাকাত দিতে চাইবে না। এবার আপনার বলুন তো দেখি, এই দোষটা আমাদের আছে না নাই? যাকাত দিই, নামে শোনা যায় না যাকাত দেয়ার।
জাকাত যে একটা ইবাদা আছে এটা আমরা মনে হয় জানি না। জাকাত বলতে কোনো কিছু আছে শরীয়তে, ফরজ বিধান, এটা আমরা অনেকে জানি না, এমন মনে হয় আমাদের। তো এটা আবার কোন জিনিস? নামাজ এবং জাকাত এই দুইটার ভিতরে আমরা আজকে পার্থক্য করে ফেলেছি। নামাজ এবং জাকাত কোরআনে আল্লাহ তাআলা একই সাথে বলেছেন। নামাজ পড়তে আজকে আমরা রাজি, সারাদিন নামাজের কথা বলবেন, খুব ভালো লাগবে। যখনই আপনি জাকাতের কথা বলবেন খারাপ লাগবে। 1 টাকা, কিছু টাকা, শতকরা 2.5%, 1 লক্ষ টাকার ভিতরে 2,500 টাকা আসে, কত টাকা কিভাবে যে আমি দিই? 20 টাকা মসজিদে, এটাই তো দেয় না আজকে মানুষ। আপনাদের সমাজে নাই? আমাদের ওখানে আছে। 20 টাকা করে ধরছে মাসে, মসজিদে দিবে, 3 বছর বাকি, 20 টাকাও দেয় না। 50 টাকায় তো আমরা দিই না, কি জাকাত দিব? এই যে ধরে রাখার একটা মানসিকতা আজকে আমাদের ভিতরে ছড়িয়ে আছে, যেটা মারাত্মক অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত না দিলে ভয়ঙ্কর অপরাধের কথা বলেছেন। কোরআনে আল্লাহ তাআলা একাধিক অসংখ্য আয়াতে জাকাতের কথা বলেছেন যে নামাজ এবং জাকাতের মধ্যে কোনো পার্থক্য করা যাবে। এজন্য হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, হাদিসে আসছে লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রাসূলের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, রাসূলের পরে খলিফা হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ারে বসলেন। মুসলিম জাহানের খলিফার দায়িত্ব পালন করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব ফাকালা উমর, কিছু কিছু মানুষ কাফের হয়ে যাচ্ছে, কিছু কিছু মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে কিছু মানুষ বেঈমান হয়ে যাচ্ছে, কিছু কিছু মানুষ যাকাত অস্বীকার করছে, যাকাত দিবে না। এই যে পরিস্থিতি দাঁড়িয়ে গেল, ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন যুদ্ধ করার। যাকাত যে অস্বীকার করবে তার আমলে ভণ্ড নবীর দাবিদার কিছু ভণ্ড নবী বের হয়েছে, আমিও নবী। এই যে কঠিন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছে, যাকাত অস্বীকার করছে, যাকাত দিব না আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নাই, আমরা আর যাকাত দিব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন। সুবহানাল্লাহ পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসছে, এসে বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাইফা তুকাতিলুন নাস, আপনি কিভাবে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন? অথচ ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ রাসূল বলেছেন কেমনে আপনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? অথচ রাসূল বলেছে উমিরতু আন উকাতিলান নাস, আমি আদিষ্ট হয়েছি ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে যুদ্ধ করতে। রাসূল বলছে আমি আদিষ্ট হয়েছি আন উকাতিলান নাস, যুদ্ধ করতে, হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত মানুষেরা কালিমা না পড়বে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমি নবী আদেশ পেলাম। রাসূল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর যুদ্ধ করতে হবে না। এখন তো এরা সবাই কালিমা পড়ছে। একথা কে বলছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবু বকরকে বলছে আপনি কেমনে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? তারা তো কালিমা পড়া মানুষ। রাসূল তো বলছে কালিমা পড়লে যুদ্ধ করা যাবে না। তখন তিনি বলছে ফামান ক্বালাহা ফাকাদ আসামা মিন্নি মা লাহু ওয়া নাফসাহু ইল্লা বিহাক্কিহি, যে ব্যক্তি কালেমা পড়বে তার রক্ত, তার জীবন এবং সম্পদ নিরাপত্তা লাভ করবে। রাসূলের হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে শোনাচ্ছেন, ওয়া হিসাবুহু আলাল্লাহ। কালেমা পড়ছে, ঈমান আনছে, অপরাধ করলে এটার হিসাব হবে আল্লাহর কাছে। আপনি কেমনে যুদ্ধ করবেন? হযরত আবু বকর সিদ্দিক বলছি, ফাকালা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আবু বকর সিদ্দিক বলছে, শোনো ওমর, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আকতুলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে তার বিরুদ্ধে অবশ্যই আমি আবু বকর যুদ্ধ করব। সুবহানাল্লাহ। কি পরিস্থিতি দেখেন, নামাজ এবং যাকাতের মধ্যে যে পার্থক্য করবে তার বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধের ঘোষণা করলাম। দৃঢ় প্রত্যয় তিনি বলেছেন, অঙ্গীকার নিয়েছেন। এখান থেকে তিনি আর নড়চড় করেন নাই। ফাইন্না যাকাতা হাক্কুল মাল, কেননা যাকাত হচ্ছে সম্পদের হক। আমাদের প্রত্যেকের সম্পদ আছে না নাই? সম্পদের হক দেন? হক দিই না তো। সম্পদের হক হচ্ছে যাকাত দেয়া। হযরত আবু বকর বলছে এটা হচ্ছে সম্পদের হক। ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকান কানু ইয়াদুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা। তিনি বলছে যারা রাসূলের যুগে যাকাত দিত, এখন যদি সে যাকাতের একটা বকরি পর্যন্ত দিতে অস্বীকার করে এখন এসে, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। রাসূলের যুগে যাকাত দিছে, রাসূল না এখন যাকাত দিবে না, এরকম যাকাতের মধ্যে ফারাক করবে, তার সাথে আমি অবশ্যই যুদ্ধের ঘোষণা করব। হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ফাওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন ক্বাদ শারাহাল্লাহু সাদরা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষকে দ্বীনের জন্য প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ওই সময় যুদ্ধ করে, ভণ্ড নবী যারা আছে এদের বিরুদ্ধে যুদ্ধ করে, ইয়ামামার যুদ্ধে এদেরকে প্রতিহত করেছেন। তখন একটা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছে। তাহলে এই যে দৃঢ় একটা সংকল্প, যুদ্ধের প্রতিজ্ঞা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন, এটা ছোটমোটো বিষয় না। এখন মনে করেন নতুন একজন সরকার আসছে, নতুন সরকার আসার পর দাবি দেওয়া, এমনিই তো এখন দাবি দেওয়া কম না বেশি? অনেক দাবি, অনেক আন্দোলন হচ্ছে। এটা তো সামান্য একটা বিষয়, তখন তো আরো বেশি হয়েছে। নবী নাই, এমন একটা পরিস্থিতি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামাল দিয়েছেন। তো তিনি তো বলেছেন যে যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করলে আমি যুদ্ধ করব। কোরআনে আল্লাহ তাআলা যেখানেই সালাতের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ তাআলা বলছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়া আকিমুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করবা, নামাজ তোমরা কায়েম করবা, ওয়া আতুজ যাকাতা, সঙ্গে সঙ্গে যাকাত দিতে হবে তোমাদেরকে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করবা। এভাবে আপনি অসংখ্য আয়াত পাবেন। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। কোরআনে আল্লাহ বলছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ, নামাজ কায়েম করবা, যাকাত দিবা তোমরা। এরপর আল্লাহ বলছে, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন। নামাজ এবং যাকাতের কথা বলে কি সুন্দর কথা আল্লাহ বলছে, খেয়াল করে, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, তোমরা তোমাদের জন্য ভালো ভালো যা কিছুই পাঠাবা। কোথায় পাঠাবেন? কিয়ামতের জন্য, পরকালের জন্য পাঠাবেন, আমলনামায় উঠাবেন। যা কিছু তোমরা ভালো কাজ করবা, তাজিদুহু ইনদাল্লাহ, সেগুলো কার কাছে পাবেন?
আল্লাহর কাছে পাবেন। আজকে আপনি 1 টাকা দিচ্ছেন, 100 টাকা দিচ্ছেন, সম্পদের হিসাব করে যাকাত দিয়ে দিচ্ছেন, নিসাব পরিমাণ সম্পদ হলে এখন এই যে এগুলো আপনার কমে যাচ্ছে, এটা আপনি ভাববেন না, বরঞ্চ যাকাত দেওয়ার কারণে আপনার সম্পদ আরো বাড়িয়ে দিবেন। আর যতটুকু আপনি খরচ করেছেন, এটা তো আপনার সম্পদের হক আদায় করলেন, এটা আপনার দায়িত্ব। হক আদায় করলেও ওই যে পরিমাণ সম্পদ আপনি দান করেছেন, সাদাকা করেছেন, এগুলো পাবেন কার কাছে? আল্লাহর কাছে জমা হয়ে যাচ্ছে। জমা হতে হতে দেখবেন যে পাহাড় পরিমাণ হয়ে গেছে। কিয়ামতে আপনি দেখবেন যে এত বড় দান আমার। এগুলো আল্লাহ তাআলা প্রতিপালন করেন। একটা বাচ্চা যেভাবে ছোট থেকে বড় হয়, আপনি বাচ্চাকে লালন পালন করতে করতে বড় করেন, আপনার এই যে সম্পদগুলো আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। 1 টাকা দেখবেন 1 কোটি টাকা হয়ে গিয়েছে। তো সুতরাং ব্যয় করবেন আপনারা। যাকাত যার ফরজ হয় নাই, সে এমনিতে হলেও খরচ করবেন। আপনারা অনেকে দেখা যায় মসজিদের চাঁদা এটাও দেন না, অনেকে জমিয়ে রাখেন, এই কাজটা করবেন না। আপনি মসজিদে চাঁদা দিয়ে, মসজিদে দান করে আপনি দায়িত্ব পালন করতেছেন, বিষয়টা এমন ভাববেন না। আপনি খুশির সাথে দিবেন যে এটা আমি পরকালের জন্য দিচ্ছি। এখানে আপনি চা 1 কাপ খেলে চলে গেল, 10 টাকা চলে গেছে। পান খেলে 10 টাকা চলে যায়, দৈনিক 50 টাকা তো আপনার এমনিই যায়। ডেলি যদি আপনি 10 টাকা হিসাব করেন, মাসে 300 টাকা হয়। প্রত্যেকেই চিন্তা করবেন, প্রত্যেকেই মাসে 300 টাকা হইলেও দান করার চেষ্টা করবেন যে আমি এই 300 টাকা মসজিদে দিব। কিসের জন্য? পরকালের জন্য। মসজিদ, আমার টাকা দিয়ে মসজিদ চলবে, এই চিন্তা করবেন না। আপনি এই চিন্তায় দিবেন না। আপনি দিবেন যে আমি পরকালে এটা দিয়ে আমার মুক্তি লাভ করব, পরকালে এটা আমার নাজাতের উসিলা হতে পারে। দান, সাদাকা, এটার দ্বারা আপনার বিপদ আপদ কাটে, এটা চেষ্টা করবেন। আমি বুঝার জন্য বলছি। আমি আমাদের মসজিদে একটা সিস্টেম চালু করছি যে অনেকে দেখা যায় টাকা দেয় না। মসজিদে আসলে কেন মানুষ এরকম করে আমি বুঝি না। মসজিদের টাকা কেন ঘুরায়? 20 টাকা ঘুরায়, 50 টাকা মাসে ঘুরায় শুধু। এটা কেউই করবেন না। 50 টাকা দিতে পারবে না এরকম একজনও তো এখানে আছে বলে আমি বিশ্বাস করি না। তা আমি বলছি যে আপনারা 500 টাকা করে দিবে, এরকম 10 জন 20 জন নেন, 20 জন নেন। একটা সমাজে 20 জন নাই যে 500 টাকা দিতে পারে, আছে কিনা? তো 20 জন নেন, এই 20 জন দিয়ে একটা গ্রুপ খুলবেন। গ্রুপ খুলে প্রতি মাসে তাদের থেকে 500 টাকা নেবেন, তারা দিয়ে দিবে, বিকাশে হোক যেমনি হোক পাঠাই দিবে। তাহলে 20 জন যদি 500 টাকা করে দেয়, কত হয়েছে? 10,000 টাকা হয়েছে। তাহলে এই 20 জন থেকে একটা ভালো পরিমাণ আসছে, যদিও ওই 20 জন দিবে পরকালের নিয়তে। তা আমি মনে করি আপনাদের এখানে 1000 টাকা করে দিতে পারে এরকম 20 জন, আরো বেশি পাবেন। আমি কি ভুল বলছি? আপনাদের এখানে মানুষের আর্থিক অবস্থা দুর্বল না ভালো? এই ভালোটা কে করছে? আল্লাহর শুকরিয়া। আপনাদের এখানে ওরকম দরিদ্র কেউ আছে? আমি মনে করি নাই। আপনারা এটা চালু করবেন। আমি সালাউদ্দিন ভাইকেও বলছি এরকম 20 জন নেন যে প্রতি মাসে 1000 টাকা করে দিতে পারবে। তো তিনি আমাকে বলছে আমরা মাত্র এরকম 2 জন আছি। আমি মনে মনে কষ্ট পাইলাম। সফরপুর এই এলাকার মতো জায়গায় মাত্র 2 জন 1000 টাকা করে দিবে, এটা তো হতেই পারে না। তা আমি আপনাদেরকে আহ্বান করব, বাড়িতে বাহিরে যারা শুনছেন, এটা আপনি পরকালের নিয়তে মাসে 1000 টাকা যা আমি পরকালের জন্য ডিপোজিট করলাম। দুনিয়ার জন্য তো ডিপোজিট করেন প্রতি মাসে 5,000 টাকা, প্রতি মাসে 10,000 টাকা। একটা সময় দেখা যায় আপনার 10 লক্ষ টাকা জমে গেছে, কি ভালো লাগে আপনার? তো পরকালের জন্য কই? এই চিন্তা থেকে বেরিয়ে আসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দান এবং সাদাকা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে বলছি, যাকাত। কোরআনে আপনারা যারা কোরআন পড়েছেন, অনেক আয়াত পেয়েছেন, এখনো পড়লে পাবেন। আমার মনে হয় প্রতিটা পৃষ্ঠাই পাবেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। যাকাতের কথা আছে, যাকাতটা আদায় করার চেষ্টা করবেন। হাদিসে রাসূল বলছি বুনিয়াল ইসলাম আলা খামসিন, সহিহ বুখারীর বর্ণনা। ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। 1 নাম্বার তিনি বলছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথার সাক্ষী দেয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ ঈমানের সাক্ষ্য দেয়া, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি, হাদিসেও রাসূল একসাথে নামাজ এবং যাকাতের কথা বলেছে। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, ওয়াল হজ ওয়া সাওমি রমাদান, হজ আদায় করবে, রমাদান আসলে রোজা রাখবে। এই পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআজ ইবনে জাবালকে ইয়ামানে পাঠাচ্ছেন, ইয়ামানের গভর্নর হিসেবে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছেন মদিনা থেকে। ওই যে ইয়ামান নামক জায়গা, সেখানে তুমি পরিচালনা করবে, তুমি সেখানের গভর্নর, সেখানে গিয়ে কি কাজ করবা তুমি? বাসা মুআযান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলাল ইয়ামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানে পাঠালেন। ফাকালা, ইয়ামানে পাঠানোর সময় মুআজ ইবনে জাবালকে রাসূল বলছেন, কিছু কিছু উপদেশ দিচ্ছেন, মুআজ ইবনে জাবাল ইয়ামানে যাবা, গিয়ে কি করবা তুমি? রাসূল বলছে, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি ইয়ামানে গিয়ে প্রথমে তুমি তাদেরকে এই দিকে ডাকবা যে উদউহুম, তাদেরকে দাওয়াত দিবা, কালিমার দিকে দাওয়াত দিবা, এই কথার সাক্ষী দিবে তারা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই হচ্ছে এক। ইয়ামানে যাবা, সেখানে গিয়ে তুমি তাদেরকে প্রথমে ঈমানের দাওয়াত দিবা। কি বলেন আপনাদের, ঈমান ঠিক আছে আপনাদের? ঈমান তো আমাদের সবার আছে। কোথাও গেলে প্রথম কাজ হবে ঈমানের দাওয়াত দেয়া, ঈমান ঠিক করা। ঈমান নিয়ে কথা বলেছি না আমি আপনাদের সামনে, এখন আপনাদের ঈমান মনে করেন ঠিক হইল। এরপর তিনি বলছে, এরপর কি করবা? ফাইনহুম আতাউ লিযালিকা, যদি তারা সেটা মেনে নেয়। এখন আমরা সকলে ঈমান মানলাম, সকলে ঈমানদার দাবি করছি, রাসূল বলছে এরপর কি করবা? ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যখন তারা ঈমান আনবে, ঈমান আনুগত্য করবে, তখন তুমি তাদেরকে জানাবে যে আল্লাহ তাআলা দিনে রাতে 5 ওয়াক্ত সালাত তোমাদের জন্য ফরজ করেছে। ঈমান আনার পরে সঙ্গে সঙ্গে যে কাজ করতে হবে, সালাত আদায় করতে হবে। কোন ব্যক্তি যদি জোহরের আগে ঈমান আনে, সঙ্গে সঙ্গে তার উপরে জোহরের সালাত ফরজ হয়ে যায়। কেউ যদি আসরের আগে ঈমান আনে, সঙ্গে সঙ্গে তার উপরে আসরের সালাত ফরজ হয়ে যায়। মাগরিবের আগে ঈমান আনছে, মাগরিবের সময় হয়েছে, তার উপর মাগরিব ফরজ। মাগরিবের আগে 5 মিনিট আগে একজন হিন্দু থেকে মুসলমান হয়েছে, 5 মিনিট পরেই সে নামাজ আদায় করতে হবে। এরকম ফরজ একটা ইবাদা। এরপর রাসূল বলছে, আমি হাদিসটা বলে শেষ করছি, আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, নামাজের দাওয়াত দিবা। ফাইনহুম আতাউ লিযালিকা, যদি তারা নামাজটা মেনে নেয়, হ্যাঁ নামাজ আদায় করতেছে। ফাআলিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, নামাজের পরেই তুমি তাদেরকে যে দাওয়াত দিবা, আল্লাহ তাআলা তাদের উপর যাকাত ফরজ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন হাদিসে, কোরআনে, সব জায়গায় নামাজের পরেই কিসের জায়গা? যাকাতের জায়গা। ওই যাকাত আজকে আমাদের। যাকাত কি করি আমরা? তুমি তো ইয়ামানে নতুন জায়গায় যাবে, সেখানে গিয়ে ঈমানের দাওয়াত দিলা, ঈমান মানছে। এরপরে সালাতের দাওয়াত দিলা, সালাতও তারা আদায় করে। এরপর যাকাতের দাওয়াত দিলা, যাকাতও তারা মানলো। এখন যাকাত আমরা কেন নেই, তাদেরকে জানানোর দরকার আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এই যাকাতটা আমরা নিয়ে, ধনীদের থেকে নিয়ে আমরা দরিদ্রদের মধ্যে বন্টন করে দিই। সুবহানাল্লাহ পড়েন। এই যাকাত আমরা গরিবদের অভাব মোচনে এই যাকাতের ভূমিকা থাকে। এই যাকাতের অর্থ দিয়ে আমরা ধনীদের থেকে নিয়ে দরিদ্রদের অভাব মোচনে আমরা কাজে লাগাই। সুবহানাল্লাহ পড়েন। এই যে আমাদের সম্পদের উপরে হক আছে দরিদ্রদের, যাকাত হচ্ছে ফরজ ইবাদত,
রাসূল বলছে যে ব্যক্তি যাকাত না দেয়, যাকাত ফরজ হওয়ার পরেও যদি সে যাকাত না দেয়, রাসূল বলছে সে, আমি চাই সে খ্রিস্টান হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, অগ্নি উপাসক হয়ে মারা যাক, আমি রাসূলের কোনো কিছুই যায় আসে না। রাসূল দায়িত্ব উঠাই নিছে, যাকাত ফরজ হওয়ার পর যাকাত দেয় নাই, সে যেই ধর্মের অনুসারী হয়ে মারা যাক না কেন, অর্থাৎ তার সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই, যাকাত ফরজ হওয়ার পরে যাকাত না দিয়ে মারা গেছে, তার সাথে ইমানের ইসলামের কোনো সম্পর্ক, আমি রাসূল তার থেকে জিম্মাদারি উঠাই নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বাকি যে কথাগুলো আছে, 3টা গেল, আরো 10টা আছে অপরাধ। এই 3টা অপরাধ আমরা করব না, বাকি যে 10টা আছে এই 10টা আমরা জানবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে